মানুষের নাকি টাকা নাই, কি মানুষের যে কি পরিমাণ টাকা, ইফতারি শেষ একদম উড়ে গেছে। চিকেন, চিজ, আলফ্রেডো সস, এই তিনটা মিলায় একদম ক্রিমি পুরা। This is Dine Out with Adnan, ঢাকা বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ফার্স্ট রমজান শুটিং করতেছি, কারণ সেকেন্ড রমজানের যাতে আপনাদেরকে ফ্রেশ নিউ এপিসোড দেখাতে পারি। সো যেহেতু আমি উত্তরায় থাকি, ফার্স্ট রমজানটা উত্তরাতেই করব। সো উত্তরা এরিয়ার ইফতারের একটু গ্লিমস আপনাদেরকে দেখাবো এবং তারপরে হচ্ছে আমরা উইন্ডব্লোজে যাব ইফতার করতে। এখন উত্তরায় আসলে মূল ইফতার বাজারের যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু ঘটে কাবাব ফ্যাক্টরি লামাম্বা ওই কেন্দ্রিক, মানে মূল যে গ্ল্যামারাস বাজার ফুল অফ ফুড কালার, সেটা ঘটে আসলে ওই সার্কেলটাতেই। সো আমরা ওই সার্কেলটাতেই দেখব যে কাবাব ফ্যাক্টরি লামাম্বা আরও যদি দুই একটা কিছু থাকে, তারা কি কি আইটেম করতেছে, কি কি আইটেম আছে ওইখানে, সেগুলো আপনাদেরকে দেখাবো। ফাইনালি গিয়ে আমরা ইফতার করব। লেটস গো। প্রথমেই চলে আসলাম বিখ্যাত লামাম্বায়। যেহেতু আজকে প্রথম রোজা, সবারই ইফতারি কেনার একটা ব্যাপক উত্তেজনা। বিকেল হতে হতেই সমস্ত দোকানের অলমোস্ট সব ইফতারি শেষ। তারপরেও লামাম্বার মোটামুটি হিট অ্যান্ড হট আইটেমগুলোর ভিতরে ছিল চিকেন মশলা, বিফ মশলা, ব্রেইন মশলা। এগুলো দিয়ে খাওয়ার জন্য আবার পরোটা, লুচি, বিভিন্ন ধরনের ভাজা পোড়া আইটেম, স্প্রিং রোল, অন্থন, দই বড়া এবং লামাম্বার বিখ্যাত হালিম এবং জিলাপি তো আছে। লামাম্বার পাশেই হচ্ছে লা মির্চি, তা আমরা ওইটাও একটু ঢু মেরে যাই, কি আছে না আছে। এটা ফিন্নি, ছোলা, আয় হায় সব আজকে শেষ। জিলাপি, অন্তন, আদানা কাবাব, এক চপ, শাসলিক। এটা কি ক্রিস্পি আছে না পোতায় গেছে? মচমচা আছে না পোতায় গেছে? ওইটা না, এইটা মোটাটা। না পোতায় গেছে, একটু ক্রিস্পি হইলে ভালো হতো। এটা কি হালিম? আচ্ছা, দেখতে পারেন স্যার। ও বিফ তো মাংস একেবারে। মাংস সারুচি আছে, ওটা আলাদা দিয়ে দিব স্যার আমরা উপরে। ওকে, এটা হচ্ছে 400 টাকার বাটি, এটা 700 কোনটা? 700 স্যার মিডিয়ামটা। মিডিয়াম। আচ্ছা, এটা হচ্ছে 700 টাকা। 1000। ওকে, বুঝছি। তাই, থ্যাংক ইউ। আর এইটা কত? এটা 400 টাকা। এটাই 400 টাকা। এটা কি এটা? এটা না না, এটা আলাদা। এটা 700 টাকা মিডিয়াম। ওকে, মিডিয়াম লার্জ। বুঝছি, স্মল মিডিয়াম লার্জ। ওকে, থ্যাংক ইউ।
তারপরে আসছি কাবাব ফ্যাক্টরির ইয়েতে। এখন কাবাব ফ্যাক্টরিটা হচ্ছে যেহেতু কাবাব ফ্যাক্টরি নাম, সো একটু কাবাব বেস দেখি কি কি আছে। বাট মোস্টলি ইফতার ফিনিশ প্রথম রোজার দিন মানুষের নাকি টাকা নাই, মানুষের যে কি পরিমাণ টাকা, ইফতারি শেষ একদম উড়ে গেছে। আসেন কাবাব কি কি রেডি হচ্ছে সেই সমস্ত একটু দেখি অ্যাট এ গ্ল্যান্স। এখানে জিলাপি হচ্ছে তাই না? এটা কি রেশমি জিলাপি? এটার কি বলেন আপনারা, বোম্বাই না রেশমি? রেশমি বলেন। কত কেজি? স্যার এটা 600 টাকা দিচ্ছি স্যার, ওই ঘিয়ে ভাজা যেটা জাফরান। আচ্ছা, ঘিয়ে ভাজা জাফরান সহ 600 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে নান হয়, নান দিচ্ছি, পরোটা দিচ্ছি, লাইভ দিচ্ছি। নান ও পরোটার লাইভ হচ্ছে সব। আচ্ছা, একটু কাবাব দেখি আমরা। এটা কি চিকেন টিক্কা? না, টেংরি কাবাব। টেংরি কাবাব স্যার এটা হচ্ছে চিকেন টেংরি কাবাব স্যার, আমাদের স্পেশাল আইটেম স্যার। ওকে, শুধু রমজান মাসে হয় স্যার। শুধু রমজানেই হয়? রমজানে হয় স্যার। ওকে। আর কি কি করতেছেন রমজানে? টেংরি মানে শাসলিক? স্যার এই শাসলিকটা আমরা শুধু রমজানে দিই স্যার। আচ্ছা, এই টেংরি কাবাব কত করে পিস? এটা হচ্ছে স্যার 120 করে স্যার। 120 পিস। আর শাসলিক কত? এটা 120 টাকা। 120 টাকা। এটা কি শিক? এটা মাটন বটি স্যার। মাটন বটি। এটা হচ্ছে প্লেট হিসেবে স্যার। আচ্ছা, প্লেটে দুইটা স্টিক থাকে স্যার। দুইটা স্টিক থাকে, দুইটা স্টিকের কত হয়? 700 টাকা। আর কি হচ্ছে? স্যার হচ্ছে রেশমি কাবাব আছে স্যার। হ্যাঁ, এখানে শিক কাবাব আছে, হ্যাঁ। মালাই টিক্কা আছে স্যার। একটু আইডিয়া দিবেন কিরকম কোনটার প্রাইস? এই রেশমিটা দেখো তো ইয়া। একটু প্রত্যেকটা একটা একটা নিয়ে আসেন না, একটা। 1 প্লেট স্যার। আচ্ছা, এটা কি আদানা? না না, এটা হচ্ছে চিকেন রেশমি, মিন্স মিট যেটা। ওকে ওকে, রেশমি কাবাব। রেশমি কাবাব স্যার। আর কি আছে আইটেম? শিক কাবাব আছে স্যার। এইটা এটা হচ্ছে চিকেন মালাই টিক্কা। চালা। এইটা কত বিক্রি হয়? এটা হচ্ছে 450 করে স্যার। 450 শিক কাবাব। শিক কাবাব স্যার, এটা হচ্ছে 480 করে স্যার পার প্লেট স্যার। মানে দুইটাই এক হ্যাঁ, প্লেট? দুইটা এক প্লেট স্যার। আচ্ছা, এটা হচ্ছে 500 স্যার, চিকেন মালাই টিক্কা স্যার। চিকেন মালাই টিক্কা। জি স্যার। ওকে। আর হালিম কি কি হয়? স্যার হচ্ছে বিফ হালিম আছে, মাটন হালিম আছে স্যার। মাটন হালিম, বিফ হালিম। জি স্যার। বিফ হালিম মানে মিডিয়ামটা কত? মিডিয়াম যেটা স্যার, এই দিক স্যার। মিডিয়ামটা হচ্ছে স্যার আপনার 700 টাকা স্যার। 700 টাকা। এটা 4 থেকে 5 জন শেয়ার করতে পারে। আর মাটন? মাটনটা হচ্ছে স্যার আপনার 900 টাকা স্যার। আচ্ছা, মিডিয়ামটা? মিডিয়ামটা স্যার। আচ্ছা, একবারে ঠিক আছে, এটা 5 চলেন। থেকে 6 জন স্যার শেয়ার করতে। ওকে। এইখানে অনেক আইটেম ওনাদের থাকে রেগুলার, হ্যাঁ, জি স্যার। বাট এই আজকে প্রথম রোজা বলে সবকিছু ভ্যানিশ হয়ে গেছে 5টার সময়। আমরা পরে যদি কখনো চান্স পাই আপনাদেরকে দেখাবো, বাট চলেন এখন আমরা ইফতার করতে বসি। লেটস গো। সো 3 ধরনের ইফতার প্ল্যাটার আছে এখানে। এটা হচ্ছে রাইস দিয়ে, রাইস পাকোড়া। আমি মেনুতে দেখছি স্প্রিং রোলও হয়, পাকোড়াও হয়। এখানে একটা ভেজিটেবল, চিকেন ভেজিটেবল, চাইনিজ টাইপের এইটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে ভেজিটেবল, চাইনিজ টাইপের ভেজিটেবল। একটা হচ্ছে ফ্রুট, ফ্রাইড রাইস, 2টা খেজুর, একটু সালাদ গার্নিশ করা। এটার প্রাইস হচ্ছে 430। এইটা হচ্ছে পিৎজা, 2টা বেশ ঠিক মোটা টাইপের পিৎজা, স্লাইসগুলো বেশ মোটা। খেজুর, এইখানে হচ্ছে ফ্রুটস, রোজা ধরে গেছে, গলার কথা বেরোতেছে না। পেঁপে, দেন এটা হচ্ছে পাস্তা আলফ্রেডো, অ্যান্ড এখানে হচ্ছে চিলি ফ্লেক্স। সো এইটার দাম হচ্ছে 410। এইটা তার আগে আমি একটা জিনিস বলে নিই, এই প্রত্যেকটা প্ল্যাটারের সাথে কিন্তু একটা করে জুস, একটা হচ্ছে রু আফজা, এইটা থাকে প্রত্যেকটা প্ল্যাটারের সাথেই, এই দুইটাই থাকবে। সো এটা হচ্ছে 430, এটা হচ্ছে 410, আর এটা হচ্ছে 385। 385-এর এইটাই হচ্ছে, এখানে রাইস আছে, এখানে হচ্ছে সালাদ, ভুনা ছোলা, একটা ছোট্ট শাসলিক, এইখানে ওই পেঁপের যেটা ছিল ওইটা, খেজুর অ্যান্ড পকোড়া। তো আমরা একটু দেশি স্টাইলের মানে ট্র্যাডিশনাল ইয়েটা দিয়ে শুরু করি। প্রথমে হচ্ছে রু আফজা। রু আফজাটার ভিতরে খুবই লাইট মিষ্টি, অত প্রকট ইয়ে না যে মিষ্টি শরবত ওইরকম না, খুব লাইট। পেঁপের জুস যেটা, সেটা একটু দেখি। এটা বেশ ঘন
ঘন পেঁপের জুস, এবং মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই দুইটাই সুগার, এইটাতে সুগার নাই একেবারেই। আপনি সুগার খেতে চাইলে আপনি অর্ডারের সময় বলে দিবেন যে আপনি সুগার চান এটার সাথে। এইটা সুগার ফ্রি আমার কাছে খুবই ভালো লাগছে, যেহেতু আমি অ্যাডেড সুগার খাইতে চাই না। খেজুর, সালাডটা আমরা প্রথমে দেখি। এখানে হচ্ছে শসা, টমেটো, লেটুস, অলিভ, ব্ল্যাক অলিভ, এগুলো সব কিছুর একটা ব্লেন্ডিং। ড্রেসিংটা কি আছে জানি না, একটু খেয়ে দেখি। খুবই লাইট টাইপের একটা ড্রেসিং, অনেকটা গ্রিন সালাদ স্টাইলের। পাকোড়া, পাকোড়ার সাথে ছোলা খাইতে হবে। ইফতারের এই ভাজাভাজিটাই সবচেয়ে মজা, মূল আকর্ষণ। তো এখানে হচ্ছে জিলাপি বা হালিম এই টাইপের অপশন নাই, বাট আমার মনে হয় আপনারা যদি সাথে করে জিলাপি আর হালিম নিয়ে আসেন, ওরা মনে হয় সার্ভ করে দিবে আপনাদেরকে। এইটা ইটস এ গুড অপশন। পেঁপে, শাসলিকটা একটু টেস্ট করি। ছোলা, পাকোড়া, ভাজা আইটেমগুলো ভালো এখানকার, কিন্তু আইটেমগুলো মোস্টলি সাংঘাতিক ওয়াও ইয়ে না, কিন্তু কেন যেন মোটামুটি সব কিছু একটা স্ট্যান্ডার্ড টাইপের কুকিং আছে। শাসলিকটার মধ্যে যে সসটা ইউজ করছে একটু বারবিকিউ কাইন্ড অফ সস, একটু স্পাইসি ঝাল। একটু ছোলা টেস্ট করি। আমি মনে হয় এটা একটু আগে ট্রাই করি, বিকজ এটা ঠান্ডা হয়ে গেলে টেস্টটা পাওয়া যাবে না। আমি একটু পিৎজা, ও ওয়াও, পিৎজাটা অনেক অনেক ঠিক। একটু কেটে নিই। ওহো, পিৎজাটা সেই রকম, পুরাই ফুল অফ জিনিসপত্র। চিজ, মিট, ব্ল্যাক অলিভ অ্যান্ড সস সব কিছু মিলায় এটা খুবই জোস পিৎজাটা, এবং গরম গরম সার্ভ করছে তো খুবই মজা লাগছে। একটু চিলি ফ্লেক্স,
ইউজুয়ালি আমি পিৎজা লাভার না, বাট এই পিৎজাটা গরম গরম খাইতে আমার খুবই ভালো লাগলো। পাস্তা আলফ্রেডো দেখি, এটাও গরম সার্ভ হয়েছে এবং এগুলো গরম খেতেই ভাল লাগে সবচেয়ে বেশি। আলফ্রেডো সস অ্যান্ড চিজ, চিকেন চিজ আলফ্রেডো সস, এই তিনটা মিলায় একদম ক্রিমি পুরা। ওহ, এবার রাইস আইটেম টেস্ট করি। অন্যগুলো সবই টেস্ট করা হয়ে গেছে, সো একটু রাইস অ্যান্ড ভেজিটেবল প্রথমে, একটু চাইনিজ টাইপের ভেজিটেবল। একদমই চাইনিজ ভেজিটেবলের মতো, এবং এটা হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস। এটা একটু ঠান্ডা হয়ে গেছে, বাট ঠান্ডা না হইলে এটাও ভাল লাগতো। সবকটার মধ্যে আমার বেস্ট লাগছে আজকে কেন জানি এই প্ল্যাটারটা, পিৎজাটা, পিৎজা অ্যান্ড আলফ্রেডো সুপার। আর এগুলো তো দেশি আইটেম আমরা খাই। তো দ্যাটস ইট, প্রথম দিন। আজকে বাসাবাড়ির কাছাকাছি থেকে একটা ভিডিও করার চেষ্টা করলাম, যে তাড়াতাড়ি বাসায় যাইতে পারবো, বাসায় একটু টাইম স্পেন্ড করতে পারবো আব্বা আম্মার সাথে। সো বাট ভিডিওটাও তো বানাইতে হবে। তো এই আর কি, উত্তরার ভিডিও দেখালাম, উত্তরের ইফতারের অ্যারেঞ্জমেন্ট। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।